আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো ইলিশ পোলাও। সেই জন্য প্রথমেই ইলিশ মাছ কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি 3 টেবিল চামচ টক দই নিয়েছি। আর এখানে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি লেবুর রস, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ, আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ চিনি। তারপর এখানে অল্প কিছু পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে এটাকে হ্যান্ড উইস্ক দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিতে পারেন। তারপর আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি, ঢেলে আমি এক সাইডে রেখে দিচ্ছি। চুলায় আমি একটা ফ্রাই প্যান দিয়ে দিচ্ছি, আর এখানে হাফ কাপ তেল দিয়ে দিচ্ছি। আর এখানে হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। যখন ভেজে নেওয়া হয়ে গিয়েছে তখন আমি এখানে হাফ কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটাটা আমি একটু করে ভেজে নিচ্ছি। এই সময় চুলা আঁচটা মিডিয়াম করে রেখেছি। তারপর আমি এখানে 1 চা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা, 1 চা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা। আমি আবারও খুব ভালো করে মিশিয়ে ভেজে নিচ্ছি। আর এখানে 1 চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, আর এখানে 1 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 10টা, মাঝখানে আমি কেটে নিয়েছি। তারপর খুব ভালো করে মিশিয়ে 1 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। 1 মিনিট পর আমি এখানে হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পানি। পানিটা দিয়ে আমি আবারও খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। আর যে টক দইয়ের মিশ্রণটা রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি নেড়ে চেড়ে। যখন অনেকটাই মিশিয়ে গিয়েছে তখন আমি আবারও পানি দিয়ে দিচ্ছি, আরও হাফ কাপ পরিমাণ পানি দিয়ে আমি আবারও এটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করছি। যখন পানিটা ফুটে উঠেছে তখন আমি এখানে ইলিশ মাছ দিয়ে দিচ্ছি। ইলিশ মাছ দিয়ে আমি আলতো করে একবারের মতো উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রান্না করব মিডিয়াম হাই আঁচে। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর আমি ঢাকনা খুলে নিচ্ছি। খুলে নিয়ে দেখতে পাচ্ছি গ্রেভি অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এই সময় আমি চুলার আঁচটা মিডিয়াম করে দিয়ে 1 মিনিট রান্না করে তারপর চুলাটা বন্ধ করে দিয়ে ইলিশ মাছগুলো নামিয়ে নিচ্ছি। নামিয়ে উপর থেকে অল্প করে গ্রেভি আমি মাছের উপর দিয়ে দিচ্ছি। আর বাকি গ্রেভি এটা আমি রেখে দিচ্ছি, কারণ এই গ্রেভিটা আমি পোলাওয়ের সাথে মিশাবো সেজন্য। এবার এটা আমি এক সাইডে রেখে দিচ্ছি। চুলায় আমি আরও একটা প্যান দিয়ে দিচ্ছি। এখানে আমি হাফ কাপ পরিমাণ দিয়েছি রেগুলার খাবারের তেল, আর 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ঘি। তারপর যখন ঘিটা মেল্ট হয়ে গিয়েছে আমি 2টা তেজপাতা, 2 টুকরা দারচিনি, 4টা সাদা এলাচ দিয়ে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি এখানে 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা দিয়ে আমি আবারও খুব ভালো করে নেড়ে নিচ্ছি। তারপর আমি এখানে পোলাওর চাল দিয়ে দিচ্ছি। আমি 4 কাপ পরিমাণ চাল খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার আমি 3 থেকে 4 মিনিটের মতো পোলাওয়ের চালটাকে খুব ভালো করে ভেজে নেব। আর এখানে হাফ টেবিল চামচ দিয়ে দিলাম লবণ। লবণ দিয়ে আমি আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এই সময় আমি যে গ্রেভিটা রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আবারও খুব ভালো করে চালের সাথে মিশিয়ে নিচ্ছি। যখন মেশানো হয়ে গিয়েছে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। আমি যেহেতু 4 কাপ চাল নিয়েছি 8 কাপ পানি দিয়ে দিচ্ছি। আর চালটা পুরাতন সেজন্য, আর যদি নতুন চাল হয় তাহলে অবশ্যই 1 কাপ কম পানি দিবেন। এই সময় আমি লবণটা আরেকটু চেক করে নিয়েছিলাম, মনে হচ্ছে লবণ লাগবে, সেজন্য আমি আরও 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 5-6টার মতো কাঁচামরিচ আমি মাঝখানে ভেঙে নিয়েছি। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের মতো রান্না করছি। যখন টকবক করে ফুটে উঠেছে চাল বা পানি তখন আমি আবারও নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়াম হাই করে দিয়ে 5 মিনিটের মতো রান্না করব। 5 মিনিট পর যখন চালটা উপর দিকে চলে আসবে তখন আমি আরও একবার নেড়ে নিচ্ছি। এই সময় কিন্তু চুলার আঁচটা মিডিয়াম করে দিতে হবে। মিডিয়াম করে দিয়ে আমি চালগুলো এইভাবে উপরে প্লেন করে দিচ্ছি, দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিটের মতো রান্না করব। 5 মিনিট পর আমি যখন দেখতে পাচ্ছি যে চালটা ফুটে উঠেছে তখন আমি আরও একবার নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে আমি উপর থেকে কিছু পোলাও একটা বলে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিয়ে আমি পোলাওগুলো খুব ভালো করে প্লেন করে দিচ্ছি। প্লেন করে দিয়ে এখানে আমি ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি যে পোলাওটা উঠিয়ে রেখেছিলাম সেটা উপরে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। এইভাবে আমি দমে রেখে দেব 6 মিনিটের মতো। এই দমে রাখলে ইলিশের যে ফ্লেভারটা পোলাওয়ের সাথে খুব সুন্দরভাবে মিশে যাবে। তারপর আমি সব শেষে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। আর চুলার আঁচটা অবশ্যই একদম লো করে দিতে হবে। আমি 6 মিনিট পর ফিরে আসছি। ফিরে এসে এইভাবে উপর থেকে পোলাও সরিয়ে আলতোভাবে ইলিশ মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। পরিবেশনের সময় অবশ্যই দেখতে হবে যাতে ইলিশ মাছগুলো ভেঙে না যায়, কারণ মাছগুলো অনেক নরম হয়েছে। ব্যাস রেডি হয়ে গেল এই মজার ইলিশ পোলাও। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। তারপর কেমন লাগলো আমাকে জানাবেন। আর আপনাদের যদি আমার চ্যানেলের রেসিপিগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজ ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।